বাঁকুড়ার পোয়াবাগান মোড় এলাকায় বিরসা মুন্ডা বলে সৌন্দর্যায়নের জন্য এক আদিবাসী শিকারীর মূর্তিতে মালা দেওয়ার প্রতিবাদে আদিবাসীদের বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিল বাঁকুড়ার হিন্দু হাই স্কুল মাঠ থেকে মাচানতলায় শেষ হয় ও মাচানতলা রাস্তার উপর বসে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় তারা। ভগবান বিরসা মুন্ডার অপমানকারী রাজনৈতিক আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘোষণা করতে হবে। আমি যেটা মালা করিয়েছি আদিবাসী যোদ্ধা, উনি ভগবান বিরসা মুন্ডা নয়, এটা আমি ভুল করে এইখানে মালা পরিয়েছি। আমাকে ভুল বোঝানো হয়েছে। আমাদের আদিবাসী সমাজের কাছে ক্ষমা চাইতে। যদি না মানে না মানলে আমরা প্রতিবাদ করব, ধিক্কার জানাবো। আমরা আদিবাসী সমাজ আন্দোলনে আরো বৃহত্তর আন্দোলনে যাব। স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন এসেছিল সেখানে মালা পরানো ছিল, একটা ফটো দেওয়া ছিল। হ্যাঁ, ফটো আমাদের আদিবাসী বীর যোদ্ধার পায়ের নিচে আমাদের ভগবান বিরসা মুন্ডাকে রাখা হয়েছে। সেটা আমরা কোনো মতে মানবো না, কোনোদিনই মানবো না। ওটা কি শিকারীর মূর্তি? ওটা শিকারীর মূর্তি, ওটা আদিবাসী শিকারীর মূর্তি, বিরসা মুন্ডার নয়। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে রাজনীতি শুরু করছে। না, আমরা রাজনীতি আমাদের ভগবান বিরসা মুন্ডার পর আমরা রাজনীতি কোনোদিনই মানবো না। আজকে কোটা সংগঠন এবং কোন কোন সংগঠন মিলে পথে নেমেছেন? আজকে আমরা অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ, আদিবাসী মুন্ডা কল্যাণ সমিতি, আদিবাসী ভূমি কল্যাণ সমিতি, ভারত জাকাত মাঝি পারগানা মহল, আমাদের আশা একতা মঞ্চ, আদিবাসী একতা মঞ্চ, জঙ্গলমহল, মূল নিবাসী থেকে শুরু করে আমাদের যত আদিবাসী সংগঠন আছে সব আদিবাসী সংগঠনে আছে। এটা কি শুধু বাঁকুড়ায় হচ্ছে নাকি জঙ্গলমহলের অন্যান্য জেলাতেও? না, আমরা সব বাঁকুড়া জেলার এক জায়গায় করছি। বাঁকুড়া এখানে সবাইকে আমরা শুরু হয়েছে তাম পশ্চিমবাংলার মধ্যে আমরা এই আন্দোলনটাকে আমরা সারা ভারতবর্ষে এটাকে ছড়িয়ে দেবো। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি আমাদের আদিবাসী সমাজের কাছে ক্ষমা না চান, তাহলে দরকার হলে আমরা সারা ভারতবর্ষের তাম আদিবাসী একত্রিত হবে এবং আন্দোলনে নামবো। বৃহত্তর আন্দোলন। মাল্যদান করে বিরসা মুন্ডা বলে তাকে মানে মানুষের সামনে তাকে পরিচিত করানো হচ্ছে। তো আমার প্রশ্ন যে আমার বাবা কে, আইডেন্টি করার কে, অধিকারটা কার আছে? আমার বাবার অধিকার আছে, আমার বাবা কে সেটা অধিকার হচ্ছে আমি, অন্য কেউ তো আমার বাবার অধিকারটা দিতে পারে না। তো উনি এসে যখন বললেন যে একটা শিকারি মালা দিয়ে এটাই বিরসা মুন্ডা, আমরা তার বিরুদ্ধে আজকে এখানে একটা ভূমিকা সবাই নিচ্ছি। ছবিতে মালা দেওয়া হয়েছিল। ছবিটা যেহেতু ওখানে কোনো বিরসা মুন্ডার নেই, আমি রাস্তাঘাটে দিতে পারি, যে রাস্তাঘাটে দিতে পারি। মালাটা তো একটা ছবিতে দেওয়া হয়েছে। ওইটা যেটা ঘটেছে সেটা হচ্ছে ওনারা যেটা বলতে চাইছেন, এখানে বিরসা মোড় নাকি ছিল, সেই জন্যে ওনারা বিরসাকে একটা ওখানে করেছে। কিন্তু অ্যাকচুয়ালি ওখানে বিরসার মানে কোনো মূর্তি নেই। উনি সেটাকে ছবি যেখানে সেখানে করতে পারে, রাস্তাঘাটে যেখানে সেখানে। সেটাই তো করেছে। রাজনীতি চলছে নিশ্চিত এইখানটা। সেটা হচ্ছে যে মূর্তিটা নিচে দিয়েছিল, সেই মূর্তিটিকে উনি আইডেন্টিফাই করতে চাইছেন। এটা বিরসা মুন্ডা, এর জন্য প্রতিবাদ। উনি যদি উনি কোথায় করতেন আমার আবার কিছু না, কিন্তু ওটা তো মানে বিরসা মুন্ডার মূর্তি বলে তো কোনো জায়গায় কেউ বলেনি। ওরা তো বিরসা মুন্ডার একটা ছবিতে মালা দিয়েছে এবং বিরসা মুন্ডাকে ওখানে সংবর্ধনা জানিয়েছে। এটাও বলা আছে, যে বলা আছে সেটাতে বলছে যে এটাই আমাদের বিরসা মুন্ডা এবং আগামী দিনে বিরসা মুন্ডার আমাদের প্রতিকৃতি করে দিতে করবো। এই যে কথাটা বলার কারণটাই হচ্ছে যে যেটা ভুলভাবে তারা ব্যাখ্যা করেছে, হয়তো ভুল ব্যাখ্যা করেছে। না, কিন্তু এরকম তো কোনো বলেনি যে এটা বিরসা মুন্ডা। ফটো দিয়ে সেইখানে যদি তাই হয়, এইটা যদি বলি বিরসা মুন্ডাকে আমাদের শিকারীর একটা পায়ের তলায়, শিকারী পায়ের তলায় যদি রেখে দেয়, তাকে আরো ছোট করে তাকে ছোট করে অন্য কোথাও যদি দিত, তাহলে আমি মেনে নিতাম। আমরা তাহলে আপনি যে বললেন যে ওই মূর্তিটাকে বিরসা মুন্ডা বলা হয়েছে, আবার বলছেন পায়ের তলায় দেওয়া হয়েছে বলে আপনারা মেনে নিচ্ছেন না? না, এবার বলি পায়ের তলা মানে কি, শিকারীর পায়ের তলায় রেখেছে, সেটা একটা অপমানজনক। আর ওনার আবার মাঝে বলছেন যে এইটাই হচ্ছে বিরসা মুন্ডা। বাঁকুড়া থেকে পাপিয়া বারুই রিপোর্ট, নূতন ভোর।